আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে শিরোপা লড়াইয়ের যুদ্ধ। ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ জয় পেয়েছে। আজ দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শান্ত সাকিবরা। দক্ষিণ আফ্রিকার দলে বেশ কয়েকজনই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আছেন। যেমন নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন ডেভিড মিলার। 59 রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ছেন তিনি। তাই আমাদের সাবধানতা অবলম্বন করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তা নিয়ে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন এই কথাই জানান। তিনি বলেন, প্রথম ম্যাচের জয় ছিল গুরুত্বপূর্ণ। দিন শেষে আমরাই জয়ী। দল উজ্জীবিত, শতভাগ আত্মবিশ্বাস নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। নাজমুল আবেদিন বলেন, দল উজ্জীবিত হয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানোর মনোবল নিয়ে মাঠে নামবে, কিন্তু ভালো খেলতে হবে, তবেই আমরা ভালো ফল আশা করতে পারি। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে এরকম হেরেই বসেছিল, তুকতে ম্যাচ জিতেছে। এটি তাদের মনে ভয় থাকলেও সাহস যোগাবে আইপিএল, কারণ দলের অধিকাংশ খেলোয়াড়ই আইপিএল খেলেছেন। মানসিক দিক দিয়ে বড় মঞ্চে খেলার জন্য তারা সবসময় প্রস্তুত। বাংলাদেশকে সেই চ্যালেঞ্জটা নিতে হবে। এই ম্যাচে বোলিং আর ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। দুবিভাগেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। নাজমুল আবেদিন বলেন, আবার দেখা গেল তাদের ব্যাটারদের অতি আক্রমণাত্মক মানসিকতাই ভরাডুবির কারণ হতে পারে, যেমনটি নেদারল্যান্ডসের বিপক্ষে হয়েছিল। বাংলাদেশকে সেই সুযোগ কাজে লাগাতে হবে। তাদের সামলানোর জন্য সঠিক পরিকল্পনা সাজাতে হবে, ইতিবাচক ও সাহসী থাকতে হবে। তিনি বলেন, হেনরি ক্লাসেন দলের জন্য বড় হুমকি হতে পারে। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করতে পারেনি, কিন্তু তার অর্থ এই নয় যে আজও ফেল করবে। ক্লাসেন যে কোনো দলের জন্য সব সময় বড় হুমকি। অনেক কম সময়ের মধ্যে একা খেলা ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে। শুধু পেস নয়, স্পিনের বিপক্ষেও দারুণ খেলোয়াড়। আইপিএলে দারুণ খেলেছেন। হায়দরাবাদের টপ অর্ডারের কারণে হয়তো সেভাবে লম্বা ইনিংস খেলতে হয়নি, কিন্তু তারপরও প্রথম 11 ইনিংসে স্ট্রাইক রেট প্রায় 190 ছিল। তারপরও ক্লাসেন একটু আলাদা। উল্লেখ্য, বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল রয়েছে। ডি গ্রুপে সেরা 2-এ থাকতে পারলেই মিলবে সুপার 8-এর টিকিট।